আপনাকে যখন হাতে তুলে কোনো দায়িত্ব দেয়া হয়, সেটা যদি আপনি পালন করতে না পারেন, সত্যিকার অর্থে দ্বিতীয়বার আপনার কাছে এই দায়িত্বটি আসবে না। আপনি অচ্যুত হয়ে যাবেন, কারণ এটার সাথে জড়িত আছে দায়। এর মধ্যে কোনো ক্ষতি, অপরাধ, অপকর্ম, হত্যা, খুন যদি ঘটে যায়, সেই দায়িত্ব আপনাকে নিতে হবে, কারণ দায়িত্ব আপনাকে দেয়া হয়েছে। এই কথাটি বলছি। ধরেন আওয়ামী লীগ কতবার ক্ষমতায় আসার সুযোগ পেয়েছে? জোর করে 3 বার, স্বাভাবিকভাবে 1 বার। তাহলে সে এদেশের নিরাপত্তা দিতে ব্যর্থ তো হয়েছেই, বরং আরও এই দেশের মানুষের অনিরাপদ হয়ে ওঠার জন্য, পরাজিততার গ্লানি গলায় পরাবার জন্য এই আওয়ামী লীগ দলটাই দায়ী। শেখ হাসিনাই দায়ী, শেখ মুজিবই দায়ী। তারা মানুষের মুক্তির দূত হয়ে উঠতে পারেনি, সাদা শান্তির পায়রা হয়ে উঠতে পারেনি, মানুষের মনে মুক্তির আনন্দের দোল খেলা দিতে পারেনি। তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে বিকল্প হিসাবে মানুষ নিয়েছে বিএনপিকে, বেছে নিয়েছে। বিএনপিকেও আল্লাহ 2 বার সুযোগ দিয়েছে, মানুষ দায়িত্ব দিয়েছে, একটু বিশ্বাস করেছে। 2 বারই বিএনপি চরমভাবে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার সাথে অনেকে বলবে আমি খালেদা জিয়ার কথা অতিরিক্ত বলি। 2 বারই আমি খালেদা জিয়াকে দোষ দেই না। খালেদা জিয়ার আশেপাশে যেসব ভারতপন্থী শয়তানেরা ছিল, কখনো মান্নান ভূঁইয়ার নেতৃত্বে, কখনো সালাম তালুকদারের নেতৃত্বে, কখনো বদরুদ্দোজার নেতৃত্বে, এখন মির্জা ফখরুলের নেতৃত্বে, কখনোই আসল সিদ্ধান্তটি বাস্তবায়ন করা যায় নাই। খালেদা জিয়া যতবারই পারিবারিকভাবে বিপদগ্রস্ত হয়েছেন হাসিনা দ্বারা, কখনোই বিএনপি খালেদা জিয়ার পাশে দাঁড়াতে পারেনি। অর্থাৎ এই বিএনপির উপরে খালেদা জিয়ার কখনোই নিয়ন্ত্রণ ছিল না। আপনি কোন রকম আশ্চর্য হতে পারেন, একটি দলের সর্বোচ্চ নেতা নেত্রী জেলে, সেই দল তাকে মুক্ত করতে পারেনি। আবার সেই দলের মহাসচিবকে বলা হচ্ছে সফল মহাসচিব, সে সফল, তার নেত্রীকে সে মুক্ত করতে পারেনি। সে হাসে, সে কোরবানি করে, সে খায়, সে ঈদ করে, সে নতুন জামা পরে, সে চিকিৎসা করার জন্য ব্যাংককে যায়, সিঙ্গাপুরে যায়, তার নেত্রী জেলে বন্দি। ইজ ইট পসিবল? আবার কথা বললে বলে আমরা বিপ্লবী না। যাই হোক, এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি, লীগকেই অনুসরণ করেই বিএনপির রাজনীতি আবর্তিত হচ্ছে। শেখ হাসিনার প্রাইভেট কারেই উঠে বসেছেন তারেক জিয়া। তারেক জিয়ার কোনো ক্লিয়ার স্ট্যান্ড নাই। ভারতের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি কী, সীমান্ত হত্যার ব্যাপারে দৃষ্টিভঙ্গি কী, বিডিআর হত্যার ব্যাপারে দৃষ্টিভঙ্গি কী, এই দেশের সংস্কারের ব্যাপারে দৃষ্টিভঙ্গি কী, জুলাই হত্যার ব্যাপারে তারেক রহমানের দৃষ্টিভঙ্গি কী, কোনো ক্লিয়ার কথা কি এসব বিষয়ে বলেছে? বলেনি। মাদ্রাসা ইসলাম প্রশ্নে তার দৃষ্টিভঙ্গি কী, কোনো কথা কি বলেছে? বলেনি। আপনি দেখেন, এই কারণেই তো বিশ্বাস হয় না। আপনার বিএনপি খালেদা, আওয়ামী লীগ যেরকম ডক্টর ইউনূসকে গালাগালি করত, সুদখোর, শয়তান, হ্যাঁ, দুষ্কৃতিকারী, এসব বলে গালাগালি করত। বিএনপির ওই যে বুলু না টুলু বাস্টার্ড, সে এইভাবে গালাগালি করে নাই ইউনূসকে, একই পথে হাঁটছে। অথচ সেই বাস্টার্ড মইনুর ব্যাপারে কোনো কথা বলে না। খেয়াল করে দেখছেন? হ্যাঁ, বলে জারজের ছাও, জারজের পিতা, কুত্তার বাচ্চা, বলে? বলে না। মইনুর ব্যাপারে তার কোনো সে নাই, কোনো বক্তব্য নাই। এরপরে দেখেন 32 নম্বর ভাঙ্গার পরে আওয়ামী লীগ কী বক্তব্য দিয়েছিল, বিদেশ থেকে পালিয়ে পুলিয়ে যারা বক্তব্য দিয়েছে তারা কি বক্তব্য দিল? ঠিক রুমিন ফারহানা একই বক্তব্য দিছে। অথচ দেখেন, এই রুমিন ফারহানার কোনো সাউন্ড আমরা শুনি নাই যখন খালেদা জিয়াকে মইনুল রোডের সেনানিবাসের বাড়ি থেকে বের করে দেয়া হয়। খালেদা জিয়ার স্মৃতির অটবি থেকে, 36 বছরের বসবাস করা সেই স্মৃতির অটবি থেকে তাকে এক কাপড়ে বের করে দিয়েছে ওয়াকারেরা। তখন রুমিন ফারহানা, মির্জা ফখরুলদের কোনো কথাই আমরা শুনি নাই। প্রথম আলো যখন তারেক রহমান খালেদা জিয়ার বিরুদ্ধে অনবরত লিখেছে, মির্জা ফখরুলরা
রুহুল কবির রিজভীরা কোনো প্রেস ব্রিফিং, প্রেস রিলিজ দেয় নাই। তারেক রহমানের বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে, তাদের কোনো কথা ছিল না। এরপরে দেখেন স্মার্ট বাংলাদেশ, আওয়ামী লীগ যেভাবে বলতো স্মার্ট বাংলাদেশ, মির্জা ফখরুলও এখন বলে স্মার্ট বাংলাদেশ। ঠিক তাই আমি আগেও বলতাম, 1 বছর এই হাসিনা পালানোর আগ থেকে 2023 সাল থেকে আমি বলতেছি, মির্জা ফখরুল সেই কথাটাই বলে আজকে, যেটা 15 দিন আগে শেখ হাসিনা বলতো। একদম এই দালালকে চিনতে না পারা বিএনপির সবচাইতে বড় ব্যর্থতা, সবচাইতে বড় ব্যর্থতা। এরপরে দেখেন রাজাকার, ভারত আমাদের বন্ধু, স্বাধীনতা বিরোধীরা উগ্র, আমরা কি খেলাফত চাই না, শরিয়া আইন চাই না, এসব বিষয় কিন্তু কেউ জিজ্ঞেস করে না, তারপরে তারা বলে। খালেদা জিয়ার প্রতি অসম্মান, খেয়াল করছেন? খালেদা জিয়ার প্রতি অসম্মান, খালেদা জিয়ার ইমেজ ব্র্যান্ডিং নিয়ে, এত ব্যক্তিত্ববান একজন নারী, একজন নেত্রী, তাকে নিয়ে তাদের কোনো কথা নেই। তারা এখন আছে শাহেদ আলম, রুমিন ফারহানা, এইসব নিয়ে, মোদি গদি, এসব নিয়ে তারা চরম টেনশনে আছে। তাহলে দেখেন বিএনপির ভিতরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবস্থান সুসংহত নয়। তারা কি শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করার জন্য উদ্গ্রীব, নাকি শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করার জন্য উদ্গ্রীব, টেনশিত? তাদের নেত্রীর হিসেবে তারা কার নির্দেশনা নিচ্ছে? তারা কি শেখ হাসিনার নির্দেশনা নিচ্ছে, নাকি খালেদা জিয়ার নির্দেশনা নিচ্ছে? মির্জা ফখরুল হাসিনা পালানোর পরেই বলছিল যে আমাদের নেতা ছিল শেখ মুজিব, তাকে এভাবে তার মূর্তি ভাঙা হচ্ছে, আমাদের খারাপ লাগে। অথচ জিয়ার মূর্তিকে ধাক্কা মেরে ফেলেছে, লাথি দিয়ে ভেঙেছে, মির্জা ফখরুলের কোনো স্টেটমেন্ট ছিল না। আমার কথাগুলা মিলান, এক একটা মিলান সবগুলো, তাইলে ফখরুল আসলে কার রাজনীতি করে? খালেদা জিয়ার একটা নির্দেশ মানা হচ্ছে। খালেদা জিয়া বাধ্য হয়ে বলেছেন ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন নয়, কিছু দরকার হলে চেয়ে নাও। তাহলে সেই নির্দেশ কি ফখরুল মানছে? কোনো মেধাবী জাতীয়তাবাদীর রিক্রুট হচ্ছে, ওই সিপিবি থেকে এনে বিভিন্ন পজিশনে বসানো হচ্ছে। ছাত্রদল করার লোকগুলো এখন মনে হয় যে ফালতু হয়ে গেছে। এই হলো অবস্থা। বিএনপি কি আসলে অভিশপ্ত হয়ে যাচ্ছে? সবাই অনেক ভালো থাকবেন, দোয়া করবেন, বিএনপিও ভালো থাকুক। ভালো থাকা তো দরকার। কোন অভিশাপে আটকা পড়লো বিএনপি? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।